হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চ্যাপ্টার হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার শুরু করার আগে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি তার আগে তোমাদের জানতে হবে যে আর্গান প্লেন অথবা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? যেটা এক্স অ্যাক্সিস তার আরেকটা নাম হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসের আরেকটা নাম হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে কোনো একটা নাম্বার যদি এক্স অ্যাক্সিসে লাই করে, হ্যাঁ, তাহলে সেটা হবে রিয়েল নাম্বার। কিন্তু সেই নাম্বারের যদি ওয়াই কোঅর্ডিনেট থাকে তাহলে সেটা হয়ে যাবে ইমাজিনারি নাম্বার। যেরকম এস পয়েন্টে, হ্যাঁ, আমি একটা এস এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার পি কমা কিউ, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার পি আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার কিউ। তাহলে এখানে যে পিটা আছে, পিটা এক্স অ্যাক্সিসের মধ্যে লাই করছে, এই পিটা, তাহলে এটা হচ্ছে রিয়েল পার্টের মধ্যে পড়বে। আর কিউটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের মধ্যে পড়ছে সেই জন্য কিউটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টের মধ্যে পড়বে। তাহলে এট এস এস পয়েন্টে যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার জেড জেড ধরি, তাহলে জেডটাকে আমি কিভাবে লিখবো? পি প্লাস আয়োটা কিউ। হ্যাঁ, এটা এই সাইনটার নাম হচ্ছে আয়োটা। এখানে পিটা কি? এখানে পিটা হচ্ছে রিয়েল পার্ট আর কিউটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, এবার ইমাজিনারি পার্টের সঙ্গে আয়োটা গুণ করা হয়। তাহলে যে কোনো একটা পয়েন্টে ইমাজিনারি নাম্বার কিভাবে ফাইন্ড করা হয়? হ্যাঁ, রিয়েল নাম্বার প্লাস আয়োটা ইন্টু ইমাজিনারি নাম্বার। এখানে রিয়েল নাম্বার পি আছে সেই জন্য পি প্লাস আয়োটা ইন্টু কিউ। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের মধ্যে লাই করছে সেই জন্য এটা হচ্ছে ইমাজিনারি পার্টের মধ্যে পড়বে। ঠিক আছে, ধরে নাও একটা পয়েন্ট আছে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে, তার কোঅর্ডিনেট হচ্ছে 3,0। তাহলে এই পয়েন্টে যদি আমি কমপ্লেক্স নাম্বার জেড জেড ধরি, তাহলে রিয়েল পার্ট কত? 3। এবার ইমাজিনারি পার্ট মানে ওয়াই অ্যাক্সিস কত আছে? 0 আছে, তাহলে 0 ইন্টু আয়োটা। তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে 3 লিখতে পারি। তাহলে দেখো প্রত্যেকটা রিয়েল নাম্বার কিন্তু কমপ্লেক্স নাম্বার, কিন্তু তার ওয়াই পার্টটা মানে ইমাজিনারি পার্টটা যেটা আছে সেটা 0। ওকে, এবার এই আয়োটা যে আছে, এই আয়োটার মান কত? আয়োটার মান হচ্ছে √(-1). আয়োটা স্কোয়ারের মান কি হবে? তাহলে এটার হোল স্কোয়ার করে দাও, -1 হবে। আয়োটা কিউবের মান কি হবে? আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা, দুভাবে ভেঙে দাও। এবার আয়োটা স্কোয়ারের মান কত? -1, তাহলে এটা কি হবে? মাইনাস আয়োটা। এবার আয়োটা 4 এর মান কত হবে? এটা আয়োটা স্কোয়ার তার হোল স্কোয়ার করে দাও। আয়োটা স্কোয়ারের মান কত? -1, তার হোল স্কোয়ার মানে কি? 1। তাহলে তোমাকে প্রথমত আয়োটা, আয়োটা স্কোয়ার, আয়োটা কিউব আর আয়োটা 4, এই তিনটার মান তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবার দেখো আয়োটা, আয়োটার পর 4টা স্টেপ তুমি পার করো, তাহলে কি হবে? এখানে পাওয়ার কি আছে? 1 আছে। তারপরে যদি 4টা স্টেপ পার করো তাহলে কি হবে? আয়োটা 5। আয়োটা 1 এর মান আর আয়োটা 5 এর মান সেম। আয়োটা 5টাকে তুমি যদি ভেঙে দাও, আয়োটা 4 ইন্টু আয়োটা, তাহলে আয়োটা 4 এর মান কত? 1 আর আয়োটা আয়োটা শুধু, তাহলে আয়োটা থাকবে। এবার আয়োটা 9টাকে তুমি কি লিখতে পারো? আয়োটা 8 আর কি লিখতে পারো? 1, মানে আয়োটা 8 আর ইন্টু আয়োটা লিখতে পারো। এবার আয়োটা 8 এর মান কি হবে? কারণ আয়োটা 4 এর মান হচ্ছে 1, তাহলে আয়োটা 8 এর মান কি হবে? আয়োটা 4 তার হোল স্কয়ার হয়ে যাবে, সেটা 1 হবে। তাহলে আয়োটা, আয়োটা 5, ঠিক আছে, চারটা স্টেপ করে ইয়ে হচ্ছে। ঠিক আছে, আয়োটা, আয়োটা 5, আয়োটা 9, এদের প্রত্যেকের মান হচ্ছে √(-1). তো প্রথমে 1, তারপরে 5, তারপরে 9। এর যদি একটা জেনারেল ফর্ম লিখি তাহলে সেটা হবে 4n + 1। n এর জায়গায় 0 পুট করো তাহলে এটা চলে আসবে, n এর জায়গায় 1 পুট করো তাহলে 5 চলে আসবে, 2 পুট করো তাহলে 9 চলে আসবে। ওকে, ঠিক তেমনি আয়োটা স্কোয়ার, এরপরে 4টা স্টেপ যাও, তাহলে আয়োটা 6। এবার আয়োটা 6 এর মানও -1। কেন? আয়োটা 6টাকে তুমি কি আগে লিখতে পারো? আয়োটা 4 ইন্টু আয়োটা স্কোয়ার লিখতে পারো। আয়োটা 4 এর মান কত? 1 আর আয়োটা স্কোয়ারের মান কত? -1। তাহলে আয়োটা স্কোয়ার, আয়োটা 6, তারপরে তারপরে আবার পাওয়ার 4 বেড়ে যাবে, আয়োটা 10। তো এটা জেনারেল ফর্ম কি হবে? আয়োটা টু দি পাওয়ার 4n + 2। এবার আয়োটা কিউব, তারপরে কি হবে? আয়োটা কিউব, তারপরে কি হবে? আয়োটা টু দি পাওয়ার 7, তারপরে আবার পাওয়ার 4 বেড়ে যাবে, আয়োটা 11। এদের যে জেনারেল ফর্মটা হবে আয়োটা টু দি পাওয়ার 4n + 3, আয়োটা 4 আছে। ঠিক তেমনি তারপরে কি হবে? আয়োটা 8, তারপরে আবার 4 বাড়বে, আয়োটা 12। তাহলে এখানে জেনারেল ফর্ম কি হবে? আয়োটা টু দি পাওয়ার 4n, n এর জায়গায় 0 পুট করো তাহলে 1 হয়ে যাবে, 1 পুট করো তাহলে 4 হয়ে যাবে, 2 পুট করো তাহলে 8 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি বুঝতে পারলাম? আয়োটার পাওয়ারে যদি কোনো একটা হাইয়ার পাওয়ার থাকে, ধরে নাও আয়োটার পাওয়ারে তোমার 1000, 2000 এরকম বড় বড় পাওয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? সেটাকে আমি 4 এর মাল্টিপ্লিকেশনে নিয়ে আসবো। ঠিক আছে,
তাহলে দেখো আমি যদি 4 এর মাল্টিপ্লিকেশন নিয়ে আসি, ধরে নাও এই পার্টটা আছে 4 এর আকারে আছে, তাহলে কি করব, আয়োটা 4 করব, তার হোল পাওয়ারে n করব। ঠিক আছে, তাহলে আয়োটা 4 এর মান কত, আমার 1, তার পাওয়ারে n। এবার nটা তোমার যা থাকবে সেই হিসাবে করতে হবে। তাহলে এগুলো নোটেড পয়েন্ট, ঠিক আছে। আয়োটার পাওয়ারে যদি কোনো হায়ার পাওয়ার থাকে তাহলে সেটাকে আমি মাল্টিপল অফ 4 আকারে সাজাবো। 2 নাম্বার 1 বাই আয়োটাকে কিভাবে লিখতে পারি, মাইনাস আয়োটা। 3 নাম্বার পয়েন্ট বলেছে যে সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার অফ আয়োটা। কনজিকিউটিভ পাওয়ার কথার অর্থ কি, ধরো আয়োটার পাওয়ার একটা নাম্বার আছে কি, তাহলে তারপরেটা কি হবে, তার থেকে এক একক বেড়ে যাবে, মানে আয়োটা টু দি পাওয়ার কে প্লাস 1, তারপরটা প্লাস কি হবে, আয়োটা টু দি পাওয়ার কে প্লাস 2 প্লাস আয়োটা টু দি পাওয়ার কে প্লাস 3, এরকম পরপর 4টা কনজিকিউটিভ নাম্বার। ঠিক আছে, পরপর 4টা কনজিকিউটিভ নাম্বারের সামেশন কত হবে, 0 হবে। এবার লেট আমি একটা কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। এ প্লাস আয়োটা বি ধরলাম, যেখানে এটা কি বলতো, এটা কি হয়, রিয়েল, মানে রিয়েল পার্টের মধ্যে পড়বে, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট। আর বিটা কি হবে, কারণ এটা আয়োটার সঙ্গে গুণাকারে আছে, বিটা হয়ে যাবে আমার ইমাজিনারি, আইএনজি লিখলাম, ইমাজিনারি পার্ট। ওকে, এবার যদি বলা হয় কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড, এটা পিওরলি রিয়েল মানে কি, তার যে ইমাজিনারি পার্টটা সেটা 0 হবে। আই এম মানে হচ্ছে ইমাজিনারি, এভাবে লেখা থাকে কোশ্চেনে, এভাবে লেখা থাকবে ইমাজিনারি পার্ট অফ জেড, মানে কি বিটা, সে বিটা কি 0 হবে, বিটা যদি 0 হয় তাহলে সেটা পিওরলি রিয়েল হবে। 2 নাম্বার, এবার পিওরলি যদি ইমাজিনারি বলা হয়, পিওরলি ইমাজিনারি কথা অর্থ কি, এর রিয়েল পার্টটা 0 হবে, তার মানে কি রিয়েল পার্ট অফ জেড মানে কি এটা, সেটা 0 হবে। এবার যদি বলা হয় পিওরলি রিয়েল অ্যাজ ওয়েল অ্যাজ পিওরলি ইমাজিনারি, মানে রিয়েলও প্লাস ইমাজিনারিও দুটাও, তাহলে কি হবে, তাহলে আমার এখানে অরিজিনটা হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে এটাও 0 হবে আর বিটাও 0 হবে, তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি হবে, 0, মানে রিয়েল পার্টটাও 0 আর ইমাজিনারি পার্টটাও 0, মানে 0 প্লাস 0 আয়োটা মানে 0। তাহলে অরিজিনটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা পিওরলি ইমাজিনারিও আবার পিওরলি রিয়েলও, ঠিক আছে। আর আরেকটা আমি কনসেপ্ট এখান থেকে বুঝতে পারলাম যে প্রত্যেকটা রিয়েল নাম্বার, ধরে নাও 4 হচ্ছে একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু তার যে ইমাজিনারি পার্টটা আছে সেটা হচ্ছে তোমার 0, ঠিক আছে, সেজন্য এটাকে আমরা 4 লিখি, ঠিক আছে। কিন্তু পুরোটা লিখি না, পুরোটা আসলে এরকম হবে 4 প্লাস 0 আয়োটা, ঠিক আছে, তারপরে 4 আসবে। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বারই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, বাট সেই ইমাজিনারি নাম্বারের যে কোএফিসিয়েন্ট, মানে সেই ইমাজিনারি পার্টটা যেটা আছে সেটা 0 হবে। ওকে, তাহলে এটা তোমরা নোট ডাউন করো। নেক্সট দেখো, এটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, আয়োটার পরে দেওয়া আছে 592, তারপরে দেওয়া আছে 590, তারপরে দেওয়া আছে 588। তো আমি কি করব, যে স্মলেস্ট পাওয়ার আছে সেটাকে আগে কমন নিয়ে নেব, ঠিক আছে। আয়োটার পাওয়ারে 588, তাহলে এখানে আয়োটার পাওয়ারে 588 কমন নিলে এখানে কত থাকবে পরে, আয়োটার পাওয়ারে 4, এখানে আয়োটার পাওয়ারে 2, এখানে শুধুমাত্র 1 পড়ে থাকবে, ঠিক আছে, ডিভাইডেড বাই আয়োটার পাওয়ারে, এবার 578 কমন না, সব থেকে ছোট পার্টটা 578, তাহলে এখানে কত পড়ে থাকবে, আয়োটার পাওয়ারে 4, এখানে কত পড়ে থাকবে আয়োটা স্কোয়ার, এখানে কত পড়ে থাকবে 1, ঠিক আছে। তাহলে এই দুটো পার্ট কেটে যাবে। এবার দেখো আয়োটার পাওয়ারে কত আছে, 588, নিচে আসে 578, তাহলে আয়োটার পাওয়ারে উপরে 588 আর নিচেরটা মাইনাস হয়ে যাবে 578, তাহলে এটা কি হবে, আয়োটার পাওয়ারে 10। এবার আয়োটার পাওয়ারে 10টাকে আমি কি লিখতে পারি, আয়োটার পাওয়ারে 8 ইনটু আয়োটা স্কোয়ার লিখতে পারি। এবার আয়োটা 8টাকে কি লিখতে পারি, আয়োটা 4 তার হোলি স্কোয়ার ইনটু আয়োটা স্কোয়ার। এবার আয়োটা 4 এর মান কত, 1 এর স্কোয়ার, তার মানে কি এটা 1 হবে আর আয়োটা স্কোয়ার হবে। এবার আয়োটা স্কোয়ারের মান কত, -1, তাহলে এর অ্যান্সার কত হবে, -1। নেক্সট দেখো, সামেশন আকারে দেওয়া আছে আর এর মান 1 থেকে 13, আয়োটা প্লাস 1 বাই আয়োটা টু দি পাওয়ার r। তো আমি আর এর জায়গায় প্রথমে 1 পুট করব, তারপরে 2 পুট করব, 3 পুট করব, সেটা করার দরকার নেই। আমি নোটে আমি লিখছিলাম যে 1 বাই আয়োটাটাকে কি লেখা যায়, 1 বাই আয়োটাটাকে কি লেখা যায়, মাইনাস আয়োটা, তাহলে এটা হবে আমার আয়োটা আর এটা হয়ে যাবে আমার মাইনাস আয়োটা, তার হোল পাওয়ারে r, এটা কি হবে 0, তাহলে অ্যান্সার কত হবে, 0 হবে, ঠিক আছে। এটা মান পুট করার দরকারই নেই। নেক্সট এখানে কি বলেছে,
আয়োটার পাওয়ারে 2r প্লাস 1। এবার সামেশন কি আছে, আর এর মান 1 থেকে 10। তো আর এর মান প্রথমে 1 পুট করো, তাহলে কি হবে আয়োটা কিউব। তারপরে 2 পুট করো, কত হবে আয়োটা 5। তারপরে 3 পুট করো, তারপরে কত হবে আয়োটা 7। এভাবে চলতে চলতে যখন তুমি 9 পুট করবে তখন কি হবে আয়োটা পাওয়ারে 19। আর যখন 10 পুট করবে তখন হবে আয়োটার পাওয়ারে 21। এবার আয়োটা কিউবের মান কত, মাইনাস আয়োটা, কারণ তোমাকে এই মানগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর আয়োটা 4টাকে আমি কি আয়োটা 5টাকে আমি কি লিখতে পারি, দেখো আয়োটা 5টাকে কি লিখতে পারি, আয়োটা 4 লিখতে পারি ইনটু আয়োটা লিখতে পারি। আয়োটা 4 এর মান কত 1, তাহলে এটাকে শুধু আয়োটা লিখতে পারি, তাহলে প্লাস আয়োটা। ওকে, আয়োটা 7টাকে কি লিখতে পারি, আয়োটা 7, আয়োটা 7টাকে লিখতে পারি আয়োটা 4 ইনটু আয়োটা কিউব লিখতে পারি। আয়োটা 4 এর মান কি 1, শুধু আয়োটা কিউব লিখতে পারি। এবার আয়োটা কিউবের মান কত মাইনাস আয়োটা, সেই জন্য এখানে কি হবে মাইনাস আয়োটা। তারপরেরটা অটোমেটিকলি প্লাস আয়োটা হবে, ঠিক আছে। তুমি দেখো এখানে তুমি 4 বসাও, তাহলে এখানে কি হবে আয়োটা পাওয়ারে 9 হবে। আয়োটা 9 এর মান কি হবে, আয়োটা 9টাকে কি লিখতে পারি, আয়োটা 9টাকে লিখতে পারি আয়োটার পাওয়ারে 8 ইনটু আয়োটা। আয়োটা 8 কি হবে 1 হবে, আর শুধু আয়োটা 5, অটোমেটিক আয়োটা হলো। এবার দেখো আয়োটার পাওয়ারে কি আছে 19, আয়োটার পাওয়ারে কি আছে 19, এটাকে কি লিখতে পারি আয়োটার পাওয়ারে, এখানে প্রথমে লিখবো আমি হচ্ছে 16, তারপরে লিখবো আয়োটার কিউব। 16 আর 3 19 হয়। এবার আয়োটার 16 কি, এটা কি আছে 4 এর মাল্টিপল আছে, তার মানে এর মান কি হবে 4 এর মাল্টিপল থাকলে সেটা 1 হবে তার মানে, ঠিক আছে। কারণ এটা আয়োটা 4 তার হোল স্কয়ার লিখতে পারি আমি, বা আয়োটা 4 তার পাওয়ারে 4 লিখতে পারি, ঠিক আছে। তো এটার মান 1 আর এটা হবে আয়োটা কিউব। এবার আয়োটা কিউবের মান কি আছে, আয়োটা কিউবের মান আছে মাইনাস আয়োটা, ঠিক আছে। আয়োটা কিউবের মান হচ্ছে মাইনাস আয়োটা, তাহলে এটা হবে আমার মাইনাস আয়োটা। এবার আয়োটা 21 আছে, এটাকে কি লিখতে পারি আয়োটা 21টাকে, এখানে দেখি আয়োটা 21, তাহলে কি হবে আয়োটা 20 আর একটা শুধু আয়োটা। এবার আয়োটা 20 এর মান কত, এটা 4 এর মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এর মান হবে 1 আর এটা হবে আয়োটা, তাহলে এখানে কি হবে প্লাস আয়োটা। তাহলে দেখো মাইনাস আয়োটা প্লাস আয়োটা, মাইনাস আয়োটা প্লাস আয়োটা, মাইনাস প্লাস, এগুলো সব কেটে যাচ্ছে, তো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 0। ওকে, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 0, ঠিক আছে। এগুলো আমি ইয়ে করে দিই, হ্যাঁ অ্যান্সার হবে 0, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো রিপ্রেজেন্টেশনস অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এক্স অ্যাক্সিস এটা রিয়েল অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, বলেছে যে এভরি কমপ্লেক্স নাম্বার, ধরে নাও একটা কমপ্লেক্স নাম্বার জেড আছে যেটা হচ্ছে a প্লাস আয়োটা বি, এভাবে ডিনোট করা আছে। তাহলে এটা এটা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, সেই পয়েন্টটা কি হবে a কমা বি, এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, এবার বলা আছে জেড যদি লাই করে এক্স অ্যাক্সিসে তাহলে সেটা কি হবে রিয়েল হবে, আর ওয়াই অ্যাক্সিসে লাই করলে কি হবে সেটা হবে ইমাজিনারি হবে, এটা তোমরা জানো। এবার ধরে নাও তোমাকে জেড বরাবর তোমাকে এরকম দেওয়া আছে -3 প্লাস 4 আয়োটা, ঠিক আছে। তাহলে এটা যে একটা পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে, সেই পয়েন্ট কি হবে, এটা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, সেই পয়েন্টটা কি হবে -3,4 হবে, -3,4 হবে। এবার -3,4 এই পয়েন্টটা কোথায় লাই করবে বলো, এই পয়েন্টটা -3,4, তার মানে এইটুকু ডিসটেন্স হবে 3, এইটুকু ডিসটেন্স হবে 4, পয়েন্টটা হবে এইখানে, ঠিক আছে -3,4। আর এখানে যে জেডটা হবে সেই জেডটা হবে হয়ে যাচ্ছে -3 হচ্ছে আমার রিয়েল পার্টটা প্লাস 4 আয়োটা, 4টা কি ইমাজিনারি পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে আমরা কি করব কমপ্লেক্স নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করব আর্গান প্লেনে, এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে। ধরে নাও জেড বরাবর তোমার থাকলো হচ্ছে -2, -2 আয়োটা, তাহলে এক্ষেত্রে যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা কি হবে -2, -2 হবে, কারণ এর সঙ্গে আমি কম্পেয়ার করব, ঠিক আছে -2, -2 হবে। এবার -2, -2 পয়েন্টটা কোথায় থাকবে এখানে -2, সরি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে জেডটা কি হবে আমার, এক্ষেত্রে জেডটা হয়ে যাবে আমার এটা -2 আয়োটা, কারণ ঠিক আছে। আচ্ছা সরি -2, পয়েন্টটা এখানে হবে, ঠিক আছে -2, -2 থার্ড অ্যাক্সিস তোমার থার্ড কোঅর্ডিনেটে হবে, এতটুকু হচ্ছে -2 ধরে নাও, এতটুকু নিচেরটা -2,
তাহলে এক্ষেত্রে জেড কি হবে, এক্ষেত্রে জেডটা হয়ে যাবে হচ্ছে -2 আয়োটা। ঠিক আছে, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, অ্যাডিশন। কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন কিভাবে হবে, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট। ওকে, ফার্স্ট হচ্ছে ক্লোজার ল। ক্লোজার ল কি বলেছে যে অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন একটা কমপ্লেক্স নাম্বার হবে। কমিউটেটিভ ল, ঠিক আছে, z1 + z2 = z2 + z1। ঠিক আছে, এটা জানো। অ্যাসোসিয়েটিভ ল কি বলেছে, যদি তিনটা কমপ্লেক্স নাম্বার থাকে, ঠিক আছে, আমি আগে কি করব, z2 z3 করব প্লাস z1 করব, এটা ইকুয়াল টু কার হবে, z1 z2 + z3। ঠিক আছে, তো নর্মাল এগুলো ফর্মুলা সব। অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি অফ এনি কমপ্লেক্স নাম্বার z ইজ, যে কোনো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিটিভ আইডেন্টিটি হবে হচ্ছে 0 + 0 আয়োটা, মানে 0। ঠিক আছে, এবার অ্যাডিটিভ ইনভার্স অফ এনি কমপ্লেক্স নাম্বার z ইজ -z। ঠিক আছে, তাহলে কোন একটা কমপ্লেক্স নাম্বার z, তার অ্যাডিটিভ ইনভার্স কি হবে, -z, মানে তার সামনে একটা মাইনাস চলে আসবে। ওকে, নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন যেরকম নর্মাল মাল্টিপ্লিকেশন হয় সেরকমই মাল্টিপ্লিকেশন। এখানেও ক্লোজার ল কি বলেছে যে প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। কমিউটেটিভ ল কি আছে, দুটো কমপ্লেক্স নাম্বার, একটা z1 এবং z2, হ্যাঁ, z1 × z2 = হচ্ছে z2 × z1। অ্যাসোসিয়েটিভ ল কি আছে, ধরে নাও তিনটা কমপ্লেক্স নাম্বার গুণ আকারে আছে। ঠিক আছে, তো প্রথম দুটাকে গুণ করব, তারপর তৃতীয়টাকে গুণ করব, এটা ইকুয়াল হবে, বা প্রথম দুটাকে গুণ করার পর ও একই হয়ে গেছে, হ্যাঁ, বা এভাবেও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। হ্যাঁ, নর্মাল ল এগুলো, যে তিনটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে কোনো আগে দুটো গুণ করো, তারপর এটার সঙ্গে যদি গুণ করো তাহলে একই রেজাল্ট আসবে। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অফ এনি কমপ্লেক্স নাম্বার z ইজ 1। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার z এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কত হবে, 1। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, হ্যাঁ, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়ে যাবে যদি z হয়, তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে, 1/z। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ, z1 + z2 বাইরে z3 গুণাকারে আছে, তাহলে কি হবে, z1 z3 + z2 z3, অ্যাজ ইউজুয়াল যেভাবে গুণটা হয় সেভাবে হবে। ডিভিশনের ক্ষেত্রে ধরে নাও দুটো কমপ্লেক্স নাম্বার ডিভিশন আকারে আছে, z1 / z2, তাহলে এই z2 এর কনজুগেট দিয়ে যদি আমি উপর নিচে গুণ করি, ঠিক আছে, কনজুগেট মানে জানো মিরর ইমেজ, ঠিক আছে, x অ্যাক্সিস এর রেসপেক্টিভলি, z2 এর কনজুগেট দিয়ে যদি আমি উপর নিচে গুণ করি, তাহলে যে আমার ডিনোমিনেটর আছে এই ডিনোমিনেটর থেকে আমার আয়োটাটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে। ঠিক আছে, মানে রিমুভ হয়ে যাবে। আর ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, ধরে নাও দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা আছে z1 a + আয়োটা b, z2 আছে c + আয়োটা d। তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বারকে আমি ইকুয়াল কখন বলবো, যখন a b c d রিয়েল নাম্বার হবে, হ্যাঁ, এবং a = c হবে, মানে রিয়েল পার্ট ইকুয়াল হবে, আর b = d হবে, মানে ইমাজিনারি পার্ট দুটো ইকুয়াল হবে। নেক্সট দেখো মডিউলাস। ঠিক আছে, মডিউলাসটাকে mod অফ z দ্বারা ডিনোট করা হয়। এখানে একটা পয়েন্ট আছে p, q, তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি হবে, p + আয়োটা q হবে। তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার p আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার q। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে যদি আমি অরিজিন থেকে ডিসটেন্সটা নিই, সেটাই হচ্ছে আমার মডিউলাস। ঠিক আছে, mod অফ z। তাহলে mod অফ z কি হবে, √p² + q² হবে, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার। পিটা কি, পিটা হচ্ছে রিয়েল পার্ট z এর, তাহলে রিয়েল পার্ট অফ z তার হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ z তার হোল স্কয়ার, এটাকে √, করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মডিউলাস। ঠিক আছে, মডিউলাস হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারটা আছে z, হ্যাঁ, সেটাকে অরিজিন থেকে তার যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাই হচ্ছে মডিউলাস। এইবার এই যে মডিউলাস আছে, এই মডিউলাসটা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, সেটাই হবে আমার থিটা। ঠিক আছে, এই থিটাটা কি, এই থিটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এটাকে ডিনোট কিভাবে করা হয়, a r g, z, আর্গুমেন্ট অফ z। ঠিক আছে, আর্গুমেন্ট অফ z কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ জেড কি হবে এখানে থিটা। হ্যাঁ, মানে এখানে মডিউলাসটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট, সেটা কি থিটা। এই থিটার ভ্যালুটা যদি মাইনাস পাই ওপেন থেকে প্লাস পাই ক্লোজ অবধি হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এটার একটা স্পেসিফিক নাম হয়ে যাবে অ্যামপ্লিটিউড। এবার দেখো এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা কি হবে, পারপেন্ডিকুলার ওভার বেস কিউ ডিভাইডেড বাই পি। আমি মড কেন নিয়েছি, তার কারণ এই পয়েন্টটা তো এখানেও থাকতে পারে, সেক্ষেত্রে আমার কি হবে, পি পয়েন্টটা নেগেটিভ হয়ে যাবে, কিউটা পজিটিভ হয়ে যাবে, সেই জন্য আমি মড নিয়েছি। ঠিক আছে, তাহলে কিউটা কি ইমাজিনারি পার্ট আর পিটা কি রিয়েল পার্ট, তাহলে থিটাটা কি হবে, ট্যানটা এদিকে চলে যাবে, ট্যান ইনভার্স মড কিউ ডিভাইডেড বাই পি। এভাবে আমরা থিটা মানে আর্গুমেন্ট ভ্যালুটা পাবো। আর থিটা যদি এর মধ্যে থিটার রেঞ্জ যদি এর মধ্যে লাই করে, তাহলে তার একটা স্পেসিফিক নাম হচ্ছে অ্যামপ্লিটিউড। এবার আমি আর্গুমেন্টের কয়েকটা প্রপার্টি তোমাদের দেখাবো। নেক্সট নোটেড, এগুলো নোট পয়েন্ট। ঠিক আছে, জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট, আর্গুমেন্টের যে জেনারেল ভ্যালু সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড প্লাস 2n পাই। ঠিক আছে, যেখানে nটা হচ্ছে জেড, জেড মানে কি ইন্টিজার। ইন ফিউচার আমি আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউডকে ইকুয়াল নেব, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু হবে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার যদি বলা আর্গুমেন্ট ভ্যালু চাই আমার পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার কোথায় লাই করবে, এ মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে লাই করবে। ধরে নাও 2,0, এটা কি একটা পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এর আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট মানে কি এই 2,0 এটা কি একটা কমপ্লেক্স। হ্যাঁ, এখানে জেডটা কি লিখবো, এখানে জেডটা লিখবো হচ্ছে 2 + 0 আয়োটা। এবার অরিজিন থেকে এই জেড এর যে ডিসটেন্সটাই সেটাই তো মড অফ জেড। এবার এই মড অফ জেডটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটাই তো আর্গুমেন্ট, তাহলে এখানে অ্যাঙ্গেল কত, 0। সেই জন্য যদি বলা হয় পজিটিভ রিয়েল নাম্বারের আর্গুমেন্ট কত, তাহলে সেটা হবে 0। কিন্তু যদি বলা হয় নেগেটিভ রিয়েল নাম্বারের আর্গুমেন্ট কত, তার মানে এই পয়েন্টটা কোথায় লাই করবে, এখন এইখানে লাই করবে, মানে পয়েন্টটা হয়ে যাবে -2,0। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে মড অফ জেড হচ্ছে এটা, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, 180। ঠিক আছে, এই পুরো অ্যাঙ্গেলটা কত, পাই, তাহলে এটা পাই হবে। এবার আর্গুমেন্ট অফ আই ইনটু পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে ওয়াই অ্যাক্সিসে যদি কোনো নাম্বার থাকে, ধরে নাও ওয়াই অ্যাক্সিসে একটা নাম্বার আছে 0,3, তাহলে এটা জেড ফর্ম আমি কি লিখবো, 0 + 3 আয়োটা। ঠিক আছে, তার মানে আয়োটার সঙ্গে যে নাম্বারটা গুণ হবে সেটা যদি পজিটিভ হয়, মানে আয়োটা ইনটু পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে মড অফ জেডটা হবে সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি হবে, π/2 আর্গুমেন্ট ভ্যালু। কিন্তু আর্গুমেন্ট অফ আই ইনটু মাইনাস যদি রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বার মানে পয়েন্টটা তখন এখানেই হবে। ঠিক আছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে মানে 0, -3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই এই পুরোটা হয়ে যাবে তোমার কি, এই পুরোটা হয়ে যাবে তোমার মড অফ জেড মানে মডিউলাস। এবার এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, দেখো এতটুকু হচ্ছে 90, এদিকে আসলে যদি নিচের দিকে আসে মানে হচ্ছে কি উল্টো দিকে আসতেছে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে আসতেছে, মানে মানে অ্যাঙ্গেলটা এইভাবে আসতেছে না, তো অ্যাঙ্গেল সবসময় কিভাবে ধরা হয়, পজিটিভ এক্স অ্যাক্সিসের থেকে, বাট অ্যাঙ্গেলটা নিচের দিকে নিলে কি হবে, -π/2, তাহলে এটা হবে -π/2। এটা তোমাদের মনে রাখতে হবে যে আর্গুমেন্ট পজিটিভ রিয়েল নাম্বারের আর্গুমেন্ট কত হবে 0, নেগেটিভ রিয়েল নাম্বারের আর্গুমেন্ট কত হবে পাই। ঠিক আছে, এবার পজিটিভ রিয়েল নাম্বারের ইমাজিনারি যেটা আছে তার আর্গুমেন্ট কত হবে π/2, তখন পয়েন্টটা এখানে লাই করবে। আর নেগেটিভ রিয়েল নাম্বার যদি হয় তার তার আর্গুমেন্ট ভ্যালু মানে ইমাজিনারি অ্যাক্সিসে কি হবে, পয়েন্টটা এখানে লাই করবে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে -π/2। ওকে, তাহলে দেখো এখানে অ্যাঙ্গেলটা হয় 0, এখানে অ্যাঙ্গেলটা হয় হচ্ছে π/2, এখানে অ্যাঙ্গেলটা হয় হচ্ছে -π, আর এখানে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে -π/2। ওকে, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মনে কি আমি লজিকটা বলে দিলাম, লজিক কি আসলে তো এরকমই হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার কি বলেছে, এই জেড যেটা আছে মানে কমপ্লেক্স নাম্বারটা, সেটা যদি ফার্স্ট কোয়াড্রেটিকে লাই করে, যেমন এখানে ফার্স্ট কোয়াড্রেটিকে লাই করছে, তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে মডিউলাস ভ্যালু। ঠিক আছে, আর পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা, তাহলে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট মানে কি বললাম যে আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউডটাকে আমি একই ধরতে পারি, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু হবে, তো অ্যামপ্লিটিউড অফ জেড কি হবে, থিটা হবে। ঠিক আছে,
এইবার এই জেড কমপ্লেক্স নাম্বার যদি সেকেন্ড কোয়াড্রেটিকে লাই করে, মানে এখানে যদি লাই করে, এবং এই অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড কি হবে? আমাকে তো সবসময় দেখতে হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা দেখতে হবে, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা দেখতে হবে। তো আমি এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো? আগে আমি কি পুরো পাই অবধি যাব, মানে এখানে অবধি আসবো, এবার মাইনাস থিটা করবো, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড কি হবে এক্ষেত্রে? পাই মাইনাস থিটা, যদি জেডটা সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনে সেকেন্ড কোয়াড্রেটিকে লাই করে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে জেডটা আগে কোন কোয়াড্রেটিকে লাই করতেছে। যদি সেকেন্ড কোয়াড্রেটিকে লাই করে, তাহলে সেখানে আমি থিটার মানটা আগে বার করব। থিটাটা কি বার করব? থিটাটা কি হবে? এর আগের পেজে আমি কি লিখলাম, যে থিটা হয়ে যাবে তোমার টেন ইনভার্স, তারপরে মড থাকবে, ঠিক আছে, তারপরে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি পার্টটা লিখতে হবে জেড এর, ডিভাইডেড বাই হচ্ছে রিয়েল পার্টটা লিখতে হবে জেড এর। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, থিটাটা ফাইন্ড করব। তাহলে জেড কমপ্লেক্স নাম্বার যদি সেকেন্ড কোয়াড্রেটিকে লাই করে, তাহলে সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড কি হবে? পাই মাইনাস থিটা করব। ঠিক আছে, এটা মনে রাখবে, এই চারটাই তোমাকে মনে রাখতে হবে, ওপরটাও মনে রাখতে হবে, এগুলো নোট করার মতো কনসেপ্ট। নেক্সট হচ্ছে থিটাটা যদি থার্ড কোয়াড্রেটিকে লাই করে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমি কি করব, আগে এখান থেকে পাই অবধি যাব, ঠিক আছে, তারপরে মাইনাস থিটা করব, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমাকে দরকার হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা, কারণ পজিটিভ অ্যাক্সিসের সঙ্গে আমাকে অ্যাঙ্গেলটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম, আমি প্রথমে পাই অবধি করলাম, মাইনাস থিটা করলাম। তো নেক্সট দেখো এখানে জেড মানে কমপ্লেক্স নাম্বারটা যদি তোমার থার্ড কোয়াড্রেটিক মানে থার্ড থার্ড ইয়েতে লাই করে, ঠিক আছে, হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে এক্ষেত্রে কি হবে, আগে আমি পাই অবধি যাব, মানে নেগেটিভ থেকে শুরু করব, আগে আমি পাই অবধি যাব, তারপরে মাইনাস থিটা করব। কিন্তু আমি যেহেতু এটা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে না নিয়ে নেগেটিভ থেকে নিলাম, মানে এক্স এর নিচের পার্টটা থেকে নিলাম, সেই জন্য সামনে একটা মাইনাস সাইন চলে আসবে। ঠিক আছে, তো এটাকে কি করব, থিটা মাইনাস পাই করব। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, যদি আমাকে কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, আমাকে থিটাটা ফাইন্ড করতে হবে এই ফর্মুলা দিয়ে। তারপরে আমি দেখব যে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করছে। যদি থার্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে আমি সেই থিটা যে থিটা আমার যেটা বার হবে, সেখান থেকে আমি পাইটাকে সাবস্ট্রাক্ট করে দেবো। ঠিক আছে, এবার এই এই যে কমপ্লেক্স নাম্বার, এটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, তাহলে এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড কি হবে? মাইনাস থিটা, কারণ এটা এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, সেই জন্য মাইনাস থিটা হবে। তাহলে তোমাকে এটা পুরো এই কনসেপ্টটা পুরো তোমাদের মনে রাখতে হবে যে কমপ্লেক্স নাম্বার, ইফ কমপ্লেক্স নাম্বার লাই ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি প্রথম কোয়াড্রেন্টে লাই করে, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড হবে থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি লাই করে, তাহলে হবে পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে যদি লাই করে, তাহলে হবে থিটা মাইনাস পাই। আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি লাই করে, তাহলে হবে থিটা মাইনাস থিটা। ঠিক আছে, থিটা ফাইন্ড করার ফর্মুলা তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, আর উপরের গুলো মনে রাখবে। পুরো এই যে নোট আছে, এই নোটটা পুরো কনসেপ্ট ওয়াইজ এটাকে পুরো একবার যদি না হয়, তাহলে ভিডিওটাকে পজ করে আবার দেখো। ঠিক আছে, কিন্তু এটা জরুরি। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ আর্গুমেন্ট, আর্গুমেন্টের কিছু প্রপার্টি। ঠিক আছে, সেম অ্যাজ লগ, লগের যেরকম প্রপার্টি হয়, সেরকম আর্গুমেন্টের প্রপার্টি। যদি আর্গুমেন্ট z1 z2 হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার, ওকে, z1 z2 দুটো কমপ্লেক্স নাম্বার, তো আর্গুমেন্ট z1 ইনটু z2 যদি হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, প্লাস ফরম্যাটে লিখতে পারি। যদি মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। ঠিক আছে, আর এখানে যে প্লাস মাইনাস 2n পাই, যেখানে nটা হচ্ছে তোমার ইন্টিজার, যেখানে n বিলংস টু তোমার ইন্টিজার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টিং ফ্যাক্টর, এটা তোমাদের মনে রাখতে হবে না, তোমাদের শুধু এই দুটো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টিং ফ্যাক্টর। এবার আর্গুমেন্ট অফ z1, তার পাওয়ারে যদি n থাকে, লগে কি হয়, পাওয়ারটা সামনে আসে, তো nটা সামনে আসবে, আর্গুমেন্ট অফ z1। ঠিক আছে, আর প্লাস মাইনাস 2n পাই, অ্যাডজাস্টিং ফ্যাক্টর। এবার যদি ডিভিশন ফরম্যাটে থাকে দুটো কমপ্লেক্স নাম্বার, আর্গুমেন্ট অফ z1 ডিভাইডেড বাই z2, তাহলে সেটা কি হয়, সাবট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 আর অ্যাডজাস্টিং ফ্যাক্টর। এবার আর্গুমেন্ট অফ z কনজুগেট। ঠিক আছে, z কনজুগেট মানে কি, ধরে নাও এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। ঠিক আছে, এখানে একটা আছে z,
ঠিক আছে, এটা হচ্ছে জেড। তাহলে এই জেড এর যে ইমেজটা পাবো আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভলি, এর ইমেজ কোথায় পাবো বলো তো? এর ইমেজটা পাবো হচ্ছে আমি এখানে। তাহলে এটা যদি জেড হয় তাহলে এটা হবে তার জেড কনজুগেট। ঠিক আছে, তো আর্গুমেন্ট অফ জেড কনজুগেট মানে হ্যাঁ, যে জেড কনজুগেটের যে আর্গুমেন্ট ভ্যালুটা সেটা হবে মাইনাস আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, সামনে একটা কি সাইন চলে আসবে, মাইনাস চলে আসবে। তার কারণ দেখো জেড এর আর্গুমেন্ট ভ্যালু কি হবে এখানে, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে কি হবে দেখো, আর্গুমেন্ট অফ জেড কত হবে, থিটা। ওকে, এবার দেখো আর্গুমেন্ট অফ জেড কনজুগেটের কি হবে, তাহলে আর্গুমেন্ট অফ জেড কনজুগেট সেটা কি হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় নিচেরটা কি হবে, মাইনাস থিটা হবে। কি হবে, মাইনাস থিটা। এবার আর্গুমেন্ট অফ জেড কনজুগেট এটা কার ইকুয়াল বলেছে, মাইনাস আর্গুমেন্ট অফ জেড এর ইকুয়াল বলেছে। তাহলে আর্গুমেন্ট অফ জেড এর মান কত, থিটা। তাহলে সামনে যদি মাইনাস দিই তাহলে সেটা কি হবে, আর্গুমেন্ট অফ জেড কনজুগেটের ইকুয়াল হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে বলেছে যে জেড শুড নট লাইস অন নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই যে জেডটা আছে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তার মানে হচ্ছে এই অ্যাক্সিসে লাই করতে পারবে না। ঠিক আছে, মানে মাইনাস এক্স অ্যাক্সিসে এটা লাই করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের কিছু প্রপার্টি, তোমরা এগুলো নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে কনজুগেট। এর সিম্বল কি, জেড, এর উপরে একটা আন্ডারলাইন, এটা হচ্ছে কনজুগেট এর সিস্টেম, এর ইয়েস সিম্বল। কনজুগেট জিনিসটা কি, যে বলেছে কনজুগেট অফ জেড, জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ইজ মিরর ইমেজ অফ জেড ইন এক্স অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভলি তার ইমেজ, মিরর ইমেজ। তাহলে ধরে নাও এ কমা বি, এখানে একটা পয়েন্ট আছে, এই ডিসটেন্সটা এ, এই ডিসটেন্সটা বি, তাহলে কমপ্লেক্স নাম্বার হবে এ প্লাস আয়োটা বি। এবার এ কমা বি পয়েন্টের যদি আমি এক্স এর রেসপেক্টিভলি যদি আমি মিরর ইমেজ ফাইন্ড করি, তাহলে বি ডিসটেন্স নিচে হবে, এ কমা মাইনাস বি হবে সেই পয়েন্টটা। তাহলে জেড কনজুগেট কি হবে আমার, এ মাইনাস আয়োটা বি। এবার কনজুগেটের কিছু প্রপার্টি, ফার্স্ট হচ্ছে সিম্বল। কি কি সিম্বল ইউজ করব, আমরা জেড এর উপর যদি কোনো আন্ডারলাইন থাকে এটাকে বার বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে বার, বি এ আর, বার। বা এরকম ড্যাশ, হ্যাঁ এরকম যদি চিহ্ন কোথাও দেওয়া থাকে তাহলে বুঝবে সেখানে কনজুগেটের কথা বলা হয়েছে, জেড কনজুগেট। দুই নাম্বার কি বলেছে, জেড কনজুগেট তারপরে আরেকটা কনজুগেট, তাহলে সেই জেড। ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বারের যদি আমি দুবার কনজুগেট নিই তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটাই পাবো। এই যে বার মানে কনজুগেট আছে, ইজ ডিস্ট্রিবিউট এভরিওয়্যার। যেমন যদি দুটো কমপ্লেক্স নাম্বার গুণাকারে থাকে, Z1 Z2, তার উপরে যদি বার থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, Z1 বার ইন্টু Z2 বার। ওকে, যদি Z1 এবং Z2 দুটো কমপ্লেক্স নাম্বার ডিভাইডে থাকে এবং পুরোটার উপর যদি বার থাকে তাহলে সেটাকে আমি লিখতে পারি Z1 বার ডিভাইডেড বাই Z2 বার। দুটো কমপ্লেক্স নাম্বার যদি প্লাস মাইনাস এডিশন বা সাবট্রাকশনে থাকে এবং পুরোটার উপরে যদি বার থাকে তাহলে সেই বারটা কি হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, Z1 বার প্লাস মাইনাস Z2 বার। ধরে নাও Z1 এর পাওয়ার n আছে, তার মানে n সংখ্যক Z1 আছে এই পুরোটার উপর বার। তো আমি কি করতে পারি, Z1 এর উপর বার করতে পারি, তার nটাকে বাইরে নিয়ে যেতে পারি। নেক্সট দেখো Z প্লাস Z কনজুগেট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, Z প্লাস Z কনজুগেট ইকুয়াল টু 2a। কিভাবে দেখো, Z কি আছে, a প্লাস আয়োটা b, a প্লাস আয়োটা b, আর Z কনজুগেট কি দেওয়া আছে, a মাইনাস আয়োটা b। তাহলে কি হবে, এই দুটো কেটে যাবে, 2a হবে, তো 2a। তাহলে 2 ইন্টু এটা কি, এটা হচ্ছে রিয়েল পার্টটা। ঠিক আছে, জেড এর রিয়েল পার্টটা, রিয়েল পার্ট অফ জেড, বা জেড কনজুগেটেরও রিয়েল পার্ট, বা 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড কনজুগেট। এবার জেড মাইনাস জেড কনজুগেট যদি করি তাহলে কি হবে, দেখো জেড কি আছে, a প্লাস আয়োটা b, মাইনাস জেড কনজুগেট কি দেওয়া আছে, a মাইনাস আয়োটা b, তাহলে মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস আয়োটা b। ঠিক আছে, তো এই প্লাস এ মাইনাস এ কেটে যাবে, 2 আয়োটা b হবে। তাহলে কি হবে, 2 ইন্টু আয়োটা। এবার বিটা কি, বিটা হচ্ছে জেড এর ইমাজিনারি পার্টটা, ইমাজিনারি পার্ট অফ জেড। ঠিক আছে, এগুলো হচ্ছে কনজুগেটের কিছু প্রপার্টি, এই প্রপার্টিগুলোকে তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, 6 নম্বর প্রপার্টি, জেড ইকুয়াল টু যদি জেড কনজুগেট হয়,
জেড ইকুয়াল টু জেড কনজুগেট, তার মানে কি জেড কি ছিল আমার এ প্লাস আয়োটা বি, আর জেড কনজুগেট কি ছিল আমার এ মাইনাস আয়োটা বি। ঠিক আছে, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে বি ইকুয়াল টু জিরো হবে। তো বি ইকুয়াল টু জিরো, অথবা এটাকে লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ জেড ইজ জিরো। এবার ইমাজিনারি পার্ট যদি জিরো হয় তাহলে এটা কি হবে, পিওরলি রিয়েল হবে। যদি রিয়েল হয় তার মানে কি এটা এক্স অ্যাক্সিসের মধ্যে লাই করবে। ঠিক আছে, তাহলে এর আর্গুমেন্ট ভ্যালু কি হবে, হয়তো 0 ডিগ্রি হবে, না হয় পাই হবে। ঠিক আছে, এবার জেড ইকুয়াল টু যদি মাইনাস জেড কনজুগেট হয় তাহলে এ ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, এ ইকুয়াল টু জিরো মানে হচ্ছে রিয়েল পার্টটা জিরো, রিয়েল পার্ট জিরো মানে এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। এবার ইমাজিনারি যদি হয় তাহলে এটা ওয়াই অ্যাক্সিসে লাই করবে। হ্যাঁ, এর আর্গুমেন্ট ভ্যালু হয়তো π/2 হবে, না হয় -π/2 হবে। এবার সে ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আর্গুমেন্ট অফ z1 z2 কি আছে π/2, তাহলে π/2 কি আছে, এটা ওয়াই অ্যাক্সিসে রয়েছে না, ওয়াই অ্যাক্সিসে রয়েছে, তার মানে কি এই যে এটা আছে এটা কি, এটা একটা পিওরলি ইমাজিনারি। হ্যাঁ, পিওরলি ইমাজিনারি। এবার পিওরলি ইমাজিনারি যদি হয় তাহলে কি হয়, জেড ইকুয়াল টু মাইনাস জেড কনজুগেট হয়। তো এখানে জেড কোনটা, এখানে জেড হচ্ছে এই পুরোটাই z1 ডিভাইড বাই z2, এটা ইকুয়াল টু কি হবে মাইনাস জেড কনজুগেট, তাহলে মাইনাস জেড কনজুগেট মানে হচ্ছে z1 z2 এই পুরোটার উপর কনজুগেট। এবার কনজুগেট বা বারটা কি হয়, এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস z1 বার ডিভাইডেড বাই z2 বার, বার বলো বা কনজুগেট বলো একই ব্যাপার। ঠিক আছে, এবার আমি যদি এটা এদিকে গুণ করে দিই তাহলে আবার কি আসবে, আবার আসবে হচ্ছে z1 z2 বার প্লাস z2 z1 বার ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে অনেক সময় হয়তো তোমার কাছে এই প্রপার্টিটা দেওয়া থাকতে পারে, তাহলে তোমাকে বলতে পারে যে এখানে z1 ডিভাইড বাই z2 কি হবে, এটা একটা পিওরলি ইমাজিনারি হবে। ঠিক আছে, এই প্রপার্টিটা কোশ্চেনে গিভেন থাকতে পারে, তোমাকে z1 বাই z2 এটা কি হবে এটা জিজ্ঞাসা করতে পারে, তো এটা কি হবে পিওরলি ইমাজিনারি। এবার মডিউলাসের কিছু প্রপার্টি। ঠিক আছে, ফার্স্ট প্রপার্টি কি বলেছে, দেখো জেড এর মডিউলাস আর তার কনজুগেটের মডিউলাস, বা জেড এর সামনে যদি মাইনাস সাইন লাগিয়ে দাও, মাইনাস জেড এর মডিউলাস বা মাইনাস জেড এর যে কনজুগেটের মডিউলাস, সেক্ষেত্রে এগুলো কি হবে, সব সেম হবে। তার কারণ সেম হওয়ার কারণ আছে, তার কারণ ধরে নাও জেডটা ধরে নাও এখানে আছে, বা ধরে নাও জেডটা ধরে নাও এখানে আছে, বা জেডটা ধরে নাও থার্ড কোঅর্ডিনেটে আছে, বা জেডটা ধরে নাও ফোর্থ কোঅর্ডিনেটে আছে। তাহলে এই যে প্রত্যেকটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো কিন্তু সেম হবে। মডিউলাস কি আছে, মডিউলাস তো নাথিং বাট ডিস্টেন্স, এটা তো একটা ডিস্টেন্স, সেই জন্য মডিউলাসের এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। ঠিক আছে, সেকেন্ড বলেছে যে ধরে নাও মডিউলাস z1 প্লাস z2। ঠিক আছে, তাহলে z1 একটা কমপ্লেক্স নাম্বার আর z2 আরেকটা কমপ্লেক্স নাম্বার, তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার মিলে কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার হবে। এবার দেখো জেড এর মডিউলাস আর তার কনজুগেটের মডিউলাস সেম আছে। ঠিক আছে, তাহলে কি করব, এখানে যে z1 প্লাস z2 এটাকে যদি আমি যদি কমপ্লেক্স নাম্বার ধরে নিই, তাহলে তার যে কনজুগেট, ঠিক আছে, তারও মডিউলাস সেম হবে। এবার বলেছে যে যে মানে এর উপরে যে কনজুগেট আছে এটা কি হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে z1 এর উপর আর z2 এর উপর। ঠিক আছে, তাহলে মানে এই যে কনজুগেটটা আছে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে z1 এবং z2 এর উপর, z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট, হ্যাঁ, পুরোটার উপর মড থাকবে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা অনেক জায়গায় ইউজড হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 3 নাম্বার বলেছে মডিউলাস, MODULUS, ঠিক আছে, মডিউলাস ইজ অনলি ডিস্ট্রিবিউট ওভার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। তাহলে যে মডিউলাসটা আছে এটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হয়, মাল্টিপ্লিকেশন মানে গুণে আর ভাগে। ঠিক আছে, ধরে নাও z1 z2 z3 তিনটা কমপ্লেক্স নাম্বার আছে মডে, তাহলে কি হবে, এই মডটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে z1 z2 z3 এর মধ্যে, কারণ এটা মাল্টিপ্লিকেশন আকারে আছে। তাহলে mod of z1 ইনটু mod of z2 ইনটু mod of z3। যদি ডিভাইডেডে থাকে, ঠিক আছে, z1 z2, তাহলে কি হবে mod of z1 ডিভাইডেড বাই mod of z2। কিন্তু এই যে মডিউলাস এটা কিন্তু সাবট্রাকশন অ্যাডিশনে এটা ডিস্ট্রিবিউট হয় না। যেরকম এখানে z1 প্লাস মাইনাস z2 এটাকে কিন্তু তুমি mod of z1
প্লাস মাইনাস মড অফ জেড টু এরকম লেখা যাবে না, নট ইকুয়াল টু সাইন দিচ্ছি, ঠিক আছে? এটা নোটে মনে রাখবে এগুলো সব। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, মানে বেশিরভাগ কোশ্চিন ডাব্লিউবিজেই বলো, যেই মেইনস বলো, অ্যাডভান্সে, হ্যাঁ, যেই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন সবসময় জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে এই কনসেপ্টটা। এটা তোমাদের সবগুলোই মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু বেশি করে মনে রাখতে হবে। জেড ইনটু জেড কনজুগেট, জেড আর জেড এর কনজুগেট এটা কার ইকুয়াল হবে? মড অফ জেড তার হোল স্কয়ারের ইকুয়াল। জেড ইনটু জেড কনজুগেট ইকুয়াল টু মড অফ জেড তার হোল স্কয়ার। ইফ মড অফ জেড যদি 1 হয়, তার মানে এটা যদি ইউনিটি হয়, মানে ইউনি মডুলার হয়, মানে মডুলাসের মান যদি 1 হয়, তাহলে কি হবে? জেড ইকুয়াল টু কি হবে? এই জেড কনজুগেটটা নিচে চলে আসবে, 1/z কনজুগেট। তার মানে কি? জেড অ্যান্ড জেড কনজুগেট আর রেসিপ্রোকাল অফ ইচ আদার, যদি এটা ইউনি মডুলার হয়। কিন্তু তোমাকে এই যে কনসেপ্টটা এটা মনে রাখতে হবে, বা এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, এটা অনেক কাজে লাগবে তোমার কোশ্চেন করার ক্ষেত্রে। জেড ইন্টু জেড কনজুগেট ইকুয়াল টু মড অফ জেড তার হোল স্কয়ার। ওকে, নোট ডাউন করো। নেক্সট হচ্ছে এই একটা রেজাল্ট, এই রেজাল্টটা তোমাদের মনে রাখতে হবে যে এ জেড ওয়ান প্লাস বি জেড টু, যেখানে এ বিটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? এ জেড ওয়ান প্লাস বি জেড টু মড তার হোল স্কয়ার প্লাস বি জেড ওয়ান মাইনাস এ জেড টু, ঠিক আছে? তখন বিটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, আর মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তার হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এরকম ফরম্যাটে আসতেছে। এক্ষেত্রে ফর্মুলাটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু এ বি দুটো কনস্ট্যান্ট, মানে দুটো নাম্বার দিয়ে গুণ করা হয়েছে কমপ্লেক্স নাম্বারকে, তো এর রেজাল্ট যেটা বেরোবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মড জেড ওয়ান তার হোল স্কোয়ার প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার। এই রেজাল্টটা ইম্পর্টেন্ট রেজাল্ট, কোশ্চেনে তোমাদের কাজে লাগবে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো ইনইকুয়ালিটি, তার ইনইকুয়ালিটি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ইনইকুয়ালিটির কিছু রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে, কোশ্চেনে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? দেখো z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, তাদের ইন্ডিভিজুয়ালি আমি মড নেব, তাদের যে সামেশনটা হবে সেটা গ্রেটার দেন হবে কার থেকে? z1 প্লাস মাইনাস z2, মানে দুটোকে একসঙ্গে নিয়ে তার উপর মড, তার বাইরে মড, এবং এটা কার থেকে বড় হবে? z1 তার মড মাইনাস z2 তার মড। হ্যাঁ, দুটো কমপ্লেক্স নাম্বারের ইন্ডিভিজুয়াল মড নেব এবং তাদের মাঝে যে ডিফারেন্স তার মডের থেকে বেশি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনইকুয়ালিটি। সেকেন্ড বলেছে যে z1 z2 z3 আপ টু zn পুরোটার উপর যদি মড নিই, এটা লেস দেন হবে কার থেকে? ইন্ডিভিজুয়াল মড যদি নিই আমি, z1 মড, z1 এর মড, z2 এর মড, z3 এর মড আপ টু zn এর মড। মেমোরাইজ ডাইরেক্ট কোশ্চেন, মানে কোশ্চেনে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে, তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কি আছে? মড জেড একটা কমপ্লেক্স নাম্বার প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু এ। এখানে এ আর বি কি? এ আর বি হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? এবার তোমাকে কোশ্চেনে তোমাকে কোশ্চেন করবে যে মড অফ জেড এর ম্যাক্সিমাম মান কত? তার ফর্মুলা কি হবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস 4 ইন্টু মড অফ বি প্লাস এ ডিভাইডেড বাই 2, আর মিনিমাম মান যদি হয় তাহলে সেটা হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস 4 ইন্টু মড অফ বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে 3 ডিফারেন্ট ফর্ম। আমি জানি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য 3টা ডিফারেন্ট ফর্ম রয়েছে। ফার্স্ট হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, যেখানে আমরা পয়েন্টটাকে এভাবে লিখি, কমপ্লেক্স নাম্বারকে এভাবে লিখি এ প্লাস আয়োটা বি। হ্যাঁ, এটা একটা পয়েন্টকে ডিনোট করে, সেই পয়েন্টটা হচ্ছে এ কমা বি। আর একটা হচ্ছে পোলার বা ট্রিগোনোমেট্রিক, সেটা কি? জেড একটা কমপ্লেক্স নাম্বার, মড অফ জেড মানে এটা মডিউলাস ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে মডিউলাস, এম ও ডি ইউ এল ইউ এস, মডিউলাস। ওকে, মডিউলাস ভ্যালুটা ইনটু হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটার সাথে আয়োটাটা গুণ হবে, এটা মনে রাখতে হবে। এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু। এবার অয়লার ফর্ম কি? যে জেড কমপ্লেক্স নাম্বার, সেটাকে কি করব? এটা হচ্ছে মডিউলাস, ঠিক আছে? মডিউলাস, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই থিটা। এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটারই শর্ট ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা,
ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থিটাটাকে লেখা ভেঙে যদি তুমি লিখতে চাও তাহলে সেটা হবে cos থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, বা এটার আরেকটা শর্ট ফর্ম আছে সিস থিটা, সিআইএস থিটা, সিস থিটা বলা হয়। ওকে, এবার কিছু নোটেড পয়েন্ট দেখো। আইওটাটাকে আমি কি লিখতে পারি 1, হ্যাঁ, cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। দেখো cos পাই বাই 2 এর মান কত? cos পাই বাই 2 এর মান হচ্ছে তোমার 0, ঠিক আছে, আর sin পাই বাই 2 এর মান হচ্ছে 1। তাহলে ওভারঅল এটা এখান থেকে যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে i। তাহলে আইওটাটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো অয়েলার ফর্মে কি হয়, ই টু দি পাওয়ার i ইনটু থিটা, এখানে থিটাটা কত পাই বাই 2, সেই জন্য ই টু দি পাওয়ার i পাই বাই 2 করলাম, মাইনাস আইওটাটাকে কি লিখতে পারি 1 ইনটু, হ্যাঁ, cos cos মাইনাস পাই বাই 2 প্লাস আই সাইন মাইনাস পাই বাই 2, ঠিক আছে। এটাকে যদি সলভ করি তাহলে মাইনাস আইওটা আসবে। এখানে থিটাটা কি মাইনাস পাই বাই 2 আছে, সেই জন্য ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় আমি মাইনাস পাই বাই 2 পুট করলাম। মাইনাস 1টাকে কি লিখতে পারি 1, এই 1টা কি, 1টা হচ্ছে মড অফ জেড, ঠিক আছে। এখানে 1টা কি, এটা হচ্ছে মড অফ জেড এর মান হচ্ছে এখানে 1। cos পাই প্লাস আই সাইন পাই, দেখো cos পাই এর মান কত -1 আর sin পাই কত 0, তো এই ভ্যালুটা 0 হয়ে যাবে, ওভারঅল -1 আসবে। তাহলে ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় কি পুট করব পাই। 1টাকে কি লিখতে পারি 1 cos 0 আই সাইন 0 ই টু দি পাওয়ার আই 0। এবার কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট, মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট, ঠিক আছে। ই টু দি পাওয়ার আই থিটা, এটা তো অয়েলার ফর্মে আছে, এর সঙ্গে যদি প্লাস মাইনাস থাকে 1, যদি প্লাস 1 থাকে তাহলে এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি 2 ইন্টু cos থিটা বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা বাই 2, ঠিক আছে। ই টু দি পাওয়ার আই থিটা বাই 2টাকে আমি যদি ভেঙে লিখি তাহলে কিভাবে লিখবো এটাকে, হ্যাঁ, এটাকে লিখবো হচ্ছে cos থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2, ঠিক আছে। আর 1 মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা থাকলে 2 সাইন থিটা বাই 2 ই টু দি পাওয়ার আই, হ্যাঁ, পাই বাই থিটা বাই 2 মাইনাস পাই বাই 2, এই ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে লগ অফ কমপ্লেক্স নাম্বার। লগ কিভাবে নিয়ে আসবো কমপ্লেক্স নাম্বারে? ধরে নাও জেড জেড কিছু একটা কমপ্লেক্স নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ফার্স্ট আমার কাজ হবে এটাকে অয়েলার ফর্মে কনভার্ট করা, এভাবে জেড ইকুয়াল টু মড অফ জেড ই টু দি পাওয়ার আই থিটা, এটা হচ্ছে আমার অয়েলার ফর্ম, ঠিক আছে। ফার্স্ট আমি অয়েলার ফর্মে এটাকে কনভার্ট করব। নেক্সট কাজ হচ্ছে আমার লগ নিয়ে আসা বোথ সাইডে, মানে লন মানে লগ উইথ ন্যাচারাল লগ বেস ই, তো লন নিয়ে আসবো। লন জেড, এটা গুণ আকারে আছে দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে মড অফ জেড আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে ফার্স্ট কি হবে লন জেড প্লাস আই থিটাটার সামনে আসবে লন ই, ঠিক আছে। আর লনের বেসে কি আছে ই আছে, তো দুটো মিলে 1 হয়ে যাবে, শুধুমাত্র আই থিটাটা পড়ে থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর আয়োটার সঙ্গে যেটা গুণ থাকে সেটা হয় ইমাজিনারি পার্ট, ঠিক আছে। এভাবে আমরা কমপ্লেক্স নাম্বারে লগ নিয়ে আসবো। নেক্সট হচ্ছে কোনো কোশ্চেনে যদি একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, তার পাওয়ারে যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, তাহলে আমি কি করব, দুটো মেথড আছে। ফার্স্ট মেথড হচ্ছে আমি লগ নিয়ে আসবো বোথ সাইডে, এই সাইডেও লগ দিয়ে গুণ করব, এই সাইডেও লগ দিয়ে গুণ করব উইথ বেস ই, ন্যাচারাল লগ। মেথড 2 কি, এটাকে এই যে z1টা যেটা আছে সেটাকে আমি অয়েলার ফর্মে কনভার্ট করব। দুটোর মধ্যে যে কোনো একটা আমি করতে পারি, ঠিক আছে। তো নোটেড স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z এর স্কোয়ার রুট আমি কিভাবে ফাইন্ড করব, হ্যাঁ, দুটো ফর্মুলা। যদি কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই ফর্মুলাটা, আর লেস দেন 0 হলে এই ফর্মুলাটা, ঠিক আছে। ফর্মুলাটা কি আছে প্লাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে রুট আন্ডার মড অফ জেড প্লাস রিয়েল পার্ট অফ জেড ডিভাইডেড বাই 2 প্লাস আয়োটা রুট আন্ডার মড অফ জেড মাইনাস রিয়েল পার্ট অফ জেড ডিভাইড বাই 2, আর এই ক্ষেত্রে ফর্মুলাটা মাইনাস আয়োটা হবে, ঠিক, এই ক্ষেত্রে মাইনাস আসবে, ঠিক আছে। তো এটা ফর্মুলা। নেক্সট যে থিওরিটা আছে সেটা হচ্ছে ডি মোইভার্স থিওরেম, ঠিক আছে। ডি মোইভার্স থিওরেমটা কি? দিস থিওরেম ইজ ফাইন্ড ভ্যালু অফ cos থিটা প্লাস আই সাইন থিটা, মানে ই টু দি পাওয়ার আই থিটা এর পাওয়ারে যদি কোনো ইন্টিজার অথবা রেশনাল পাওয়ার থাকে তাহলে তার মানটা ফাইন্ড করে, ঠিক আছে, মানে পুরো ভ্যালুটার মানটা ফাইন্ড করে। রেজাল্ট 1,
when পাওয়ার ইজ ইন্টিজার, যখন পাওয়ার ইন্টিজার থাকবে তখন কি হবে cos থিটা প্লাস i sin থিটা তার পাওয়ারে n আছে, n টা হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, সেক্ষেত্রে কি হবে এই যে n টা আছে এটা থিটার সঙ্গে গুণ গুণ হয়ে যাবে, মানে cos n থিটা প্লাস i sin n থিটা। ঠিক আছে, এবার cos থিটা প্লাস i sin থিটাটাকে আমরা কি লিখতে পারি, cos থিটা প্লাস i sin থিটাটাকে আমরা কি লিখতে পারি e টু দি পাওয়ার i থিটা তার হোল পাওয়ারে n, আর এটাকে আমি কি লিখতে পারি e টু দি পাওয়ার i ইনটু অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা এখন হয়ে গেছে n থিটা। রেজাল্ট 2, ঠিক আছে, রেজাল্ট 2 when পাওয়ার ইজ রেশনাল, মানে p বাই q এরকম ফরম্যাটে থাকবে যেখানে p q হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, মানে এরকম cos থিটা প্লাস i sin থিটা পুরোটার পাওয়ারে p ডিভাইডেড বাই q। ঠিক আছে, তো এক্ষেত্রে টোটাল আমরা q ভ্যালু পাবো। ঠিক আছে, q ভ্যালু পাবো, ডিনোমিনেটরে আমার যেটা থাকবে ঠিক ততগুলো আমরা ভ্যালু পাবো। এবার টু অবটেইন অল q ভ্যালুস, q এর প্রত্যেকটা ভ্যালু বার করার জন্য আমাকে তিনটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট কি, এট 2m পাই ইন থিটা, মানে থিটার সঙ্গে আমাকে 2m পাই এই টার্মটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, যেখানে m টা ইন্টিজার, তাহলে কি হবে cos 2m পাই প্লাস থিটা প্লাস i sin 2m পাই প্লাস থিটা পুরোটার পাওয়ারে p বাই q। নেক্সট কি করতে হবে, আমাকে p বাই q দিয়ে মাল্টিপল করতে হবে অ্যাঙ্গেলের সাথে। ঠিক আছে, এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা 2m পাই প্লাস থিটা, এর সঙ্গে আমি p বাই q দিয়ে গুণ করেছি, এক্ষেত্রেও গুণ করেছি। ঠিক আছে, আর পুরোটার পাওয়ারে p ডিভাইডেড বাই q। এবার আমাকে q এর প্রত্যেকটা ভ্যালু বার করার জন্য টু গেট অল q ভ্যালুস, এবার m এর জায়গায় আমাকে 0 পুট করতে হবে, 0 পুট করলে একটা ভ্যালু পাবো, 1 পুট করলে একটা ভ্যালু পাবো, 2 পুট করলে একটা ভ্যালু পাবো, আপ টু q মাইনাস 1 অবধি, তাহলে টোটাল আমার q ভ্যালুস আমি পেয়ে যাব। নেক্সট হচ্ছে এটা নোট, যে z হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার পাওয়ারে যদি n থাকে। ঠিক আছে, এটা ইকুয়াল টু যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এনি কমপ্লেক্স নাম্বার z নট হয়, তাহলে z ইকুয়াল টু কি হবে z নট, এই n টা হ্যাঁ z নট এর পাওয়ারে চলে যাবে 1/n আকারে। এবার z নটটাকে যদি আমি পোলার ফর্মটা লিখি তাহলে কি হবে, পোলার ফর্ম বা অয়লার ফর্ম যেটা ফর্মটা যদি আমি লিখি তাহলে কি হবে z নট, হ্যাঁ এটা হচ্ছে পোলার ফর্ম, z নট মড অফ z নট cos থিটা প্লাস i sin থিটা তার পুরোটার পাওয়ারে 1/n। এবার z নট এর পাওয়ারে 1/n চলে আসবে, আর এই পুরোটার পাওয়ারে 1/n। এক্ষেত্রে আমাকে DMT ফর্মুলা, ডি ময়ভার্স থিওরেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো কিউব রুট অফ ইউনিটি, জেড একটা কমপ্লেক্স নাম্বার, তার যদি কিউব করি এবং সে জেড কিউব ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1টা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে জেড কিউব মাইনাস 1 কিউব, মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি হয় a মাইনাস b জেড মাইনাস 1 a স্কোয়ার প্লাস ab, হ্যাঁ প্লাস কি হয় a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সেই জন্য হলো জেড স্কোয়ার হ্যাঁ প্লাস জেড প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি জেড এর তিনটা মান পাবো, একটা পাবো 1, আর একটা পাবো হচ্ছে -1 প্লাস √3 আয়োটা ডিভাইডেড বাই 2, আর একটা পাবো হচ্ছে -1 মাইনাস √3 আয়োটা ডিভাইডেড বাই 2। এইটাকে বলবো হচ্ছে আমি ওমেগা, আর এই মানটাকে বলবো হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটাকে লেট ধরা হয়, ঠিক আছে এটাকে ধরা হয়, এটা 1, এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, কিউব রুট অফ ইউনিটি আকারে। এবার প্রপার্টিজ অফ কিউব রুট অফ ইউনিটি, ওমেগা কিউব এর মান হচ্ছে 1 ফার্স্ট প্রপার্টি, সেকেন্ড হচ্ছে ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার আর কনজুগেট মানে কি মিরর ইমেজ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভলি, আর কি বলেছে রেসিপ্রোকাল অফ ইচ আদার, মানে হচ্ছে অন্যন্য দুটোই একটা অপরের বিপরীত। তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার যেহেতু কনজুগেট, সেজন্য ওমেগার যদি পাওয়ারে যদি আমি বার দিই তাহলে আমি ওমেগা স্কোয়ার পেয়ে যাবো, বা ওমেগা স্কোয়ারের পাওয়ারে যদি আমি বার দিই বা কনজুগেট দিই তাহলে আমি ওমেগা পেয়ে যাবো। এবার কি বলেছে ওমেগা আর ওমেগা স্কোয়ার কি বলেছে রেসিপ্রোকাল মানে বিপরীত, সেই জন্য ওমেগা ইকুয়াল টু 1/ওমেগা স্কোয়ার। এই ওমেগা স্কোয়ারটাকে তুমি যদি এদিকে গুণ করে দাও তাহলে ওমেগা কিউবের মান 1, যেটা আমার ফার্স্ট রেজাল্টে দেওয়া আছে। এবার সাম অফ কিউব রুট অফ ইউনিটি, প্রত্যেকটা কিউব রুট অফ ইউনিটি মানে তিনটা রুট, একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, এদের সামেশন কত হবে 0। এবার
পরের ফোর্থ প্রপার্টি কি বলেছে, সাম অফ পি পাওয়ার অফ রুটস, মানে পিটা কি, পি হচ্ছে ইন্টিজার, 1 তার পাওয়ারে পি দেওয়া আর না দেওয়া একই ব্যাপার, 1ই হবে, ওমেগার পাওয়ারে পি তারপরে ওমেগা স্কোয়ারের পাওয়ারে পি, এটা 3 হবে যখন এই পিটা মাল্টিপল অফ 3 মানে 3 গুণনীয়ক হবে, ঠিক আছে। আর 0 হবে যখন এটা নট মাল্টিপল অফ 3 মানে 3 সাথে মানে 3 মাল্টিপল হবে না, তখন এই ভ্যালুটা কত হবে, 0। এবার জিওমেট্রিক্যাল প্লটিং, 1 এর মড, ওমেগার মড বা ওমেগা স্কোয়ারের মড, এদের ভ্যালুটা সেম, এবং এই তিনটা পয়েন্ট অল 3 লাইস অন আ সার্কেল, একটা সার্কেলে লাই করে যার সেন্টার হচ্ছে অরিজিন এবং রেডিয়াস হচ্ছে 1। নোট ডাউন করো। নেক্সট হচ্ছে কিউব রুট অফ ইউনিটির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরাইজেশন, যেটা যেইতে অনেকবার এই এটা জিজ্ঞাসা করেছে বা কোশ্চেনে ইউজ হয়েছে। যদি এরকম ফরম্যাট থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি, যদি ফরম্যাট থাকে এটাকে আমি এইভাবে লিখতে পারি, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাকে যদি ভেঙে দাও, এটাকে যদি ভেঙে দাও, এটাকে যদি ভেঙে দাও, 2 দিয়ে ডিভাইড করলে আমার উপরের রাশিটা চলে আসবে। আর এই রাশিটাকে যদি আমি কিউব রুট অফ ইউনিটির আকারে লিখতে চাই, তাহলে সেটা হবে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। একবার বি এর সাথে ওমেগা আর একবার বি এর সাথে ওমেগা স্কোয়ার, একবার সি এর সাথে ওমেগা স্কোয়ার আর একবার সি এর সাথে হচ্ছে ওমেগা। তাহলে এটা যদি দেওয়া থাকে এখান থেকে এটা লিখে আমি কিউব রুট অফ ইউনিটি ফর্ম এটা লিখবো, বা এটা থাকলে কিউব রুট অফ ইউনিটি ফর্ম আমি এটা লিখবো। এটা যেইতে অনেকবার 4 থেকে 5 বার রিপিট করা হয়েছে, এই কনসেপ্টের উপর কোশ্চেন করা হয়েছে, তো এটা খুব ভাইটাল একটা জিনিস, নোট ডাউন করো। নেক্সট হচ্ছে nth রুট অফ ইউনিটি। হ্যাঁ, একটা এর আগে আমি তোমাদের পড়ালাম কিউব রুট অফ ইউনিটি, এটা হচ্ছে nth রুট অফ ইউনিটি, মানে পাওয়ারে কি থাকবে, n থাকবে, তার মানে এর ডিগ্রি হচ্ছে n। তাহলে z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তার পাওয়ারে n ইকুয়াল টু 1, তাহলে z কি হবে, 1 এর পাওয়ারে n টা এদিকে চলে আসবে 1/n। এবার 1 টাকে আমি কি লিখতে পারি, পোলার ফর্মে cos 0 প্লাস i sin 0, কারণ cos 0 এর মান হচ্ছে 1 আর sin 0 এর মান 0, তো এই পার্টটা 0 হয়ে যাবে, 1 পড়ে থাকবে, তার পাওয়ারে 1/n। এবার ডিএমটি থিওরেম যেটা ছিল আমার, ডি মোয়েভার্স থিওরেম, সেটা অনুযায়ী কি ছিল যে এখানে cos এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকবে বা এখানে যে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কত 0, এর সঙ্গে কি হবে 2m পাই, mটা কি, mটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, এ 2m পাই কি হবে, অ্যাড হবে, তো 0 প্লাস 2m পাই কি হবে 2m পাই। তারপরে কি আছে, এই যে এখানে যে ছিল মানে তোমার কি ছিল, যখন পাওয়ার তোমার রেশনাল থাকবে সেটা কি হবে, গুণ হবে, তো 1/n টা গুণ হয়েছে এখানে, আমি একসঙ্গে লিখছি, ঠিক আছে, এখানে আমি ডিএমটি মেথড ইউজ করেছি, ঠিক আছে, ডিএমটি মেথড ইউজ করেছি। তাহলে 2m পাই ডিভাইডেড বাই n প্লাস i sin 2m পাই ডিভাইডেড বাই n, এটাকে অয়লার ফর্মে লিখলে কি হবে, e টু দি পাওয়ার i, অ্যাঙ্গেলটা কত 2m পাই ডিভাইডেড বাই n। এবার আমাকে রুট ফাইন্ড করার জন্য কি করতে হবে, m এর জায়গায় 0 1 2 আপ টু n - 1 অবধি পুট করতে হবে, তাহলে আমি অনেকগুলো রুট পাবো, nth নাম্বার রুট পাবো। m এর জায়গায় যদি আমি 0 পুট করি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, e টু দি পাওয়ার 0, তার মানে 1, z এর মান কত পাবো 1। যদি 1 পুট করি তাহলে একটা রুট পাবো, সেটাকে লেট অ্যাজিউম করলাম আলফা, 2 পুট করলে আলফা স্কয়ার, 3 পুট করলে আলফা কিউব, আপ টু আলফা টু দি পাওয়ার n - 1। এগুলো প্রত্যেকটাই হচ্ছে nth রুট অফ ইউনিটি। m এর জায়গায় যদি 1 পুট করি তাহলে আমি কি পেলাম, আলফা, ঠিক আছে। এবার m এর জায়গায় 1 যদি পুট করি তাহলে z আমার কি হচ্ছে e টু দি পাওয়ার i 2π/n, e টু দি পাওয়ার i 2π/n, এর ভ্যালু কত, আলফা, আলফা লিখলাম। এবার এর কিছু প্রপার্টি রয়েছে। ফার্স্ট প্রপার্টি কি, আলফা ইকুয়াল টু যদি আমার এই ভ্যালুটা হয় e টু দি পাওয়ার i 2π/n, দেন আলফা টু দি পাওয়ার n, ঠিক আছে, আলফা একটা রুট তার পাওয়ার n, এর ভ্যালু কত হবে 1। ইনফ্যাক্ট আলফার যে কোনো রুট, ঠিক আছে, এগুলো তো সব একটা রুট, 1 একটা রুট, আলফা একটা রুট, আলফা স্কয়ার একটা রুট, কিউব একটা রুট, আপ টু nth রুট আছে। প্রত্যেকটা রুটের জন্য আলফা স্কয়ার, আলফা কিউব, আলফা 4, এর প্রত্যেকটার পাওয়ারে যদি n করি তাহলে তার ভ্যালু কি হবে, 1 হবে। আলফা টু দি পাওয়ার n 1। ইনফ্যাক্ট এই প্রত্যেকটা ভ্যালু, হ্যাঁ, রুটের প্রত্যেকটা ভ্যালু, আলফা স্কয়ার, আলফা কিউব, আলফা 4, প্রত্যেকটা ভ্যালু কি হবে, 1 হবে।
এবার 2 নম্বর প্রপার্টি কি আছে, অল nth রুট, মানে nth রুট 1 আলফা আলফা স্কয়ার আপ টু আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ, যে রুটসগুলো আছে সেগুলো হচ্ছে জিপিতে রয়েছে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। তাদের কমন রেশিও কত, আলফা, কারণ এটা ডিভাইড বাই এটা করলে কত হবে, আলফা, এটা ডিভাইডেড বাই এটা করলে কি হবে, আলফা হবে, কারণ আলফা স্কয়ার ডিভাইড বাই আলফা করলে কত হবে, আলফা হবে, আলফা ডিভাইড বাই 1 করলে কত হবে, আলফা, তার মানে কমন রেশিও কি, আলফা। 3 নাম্বার প্রপার্টি কি আছে, সাম অফ অল nth রুট অফ ইউনিটি, তাহলে প্রত্যেকটা রুটের সামেশন কত হবে, 0। এবার প্রোডাক্ট অফ অল দ্য রুটস অফ ইউনিটি, এবার প্রত্যেকটা রুট 1 আলফা আলফা স্কয়ার আলফা কিউব আপ টু আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, প্রত্যেকটা রুটের গুণফল কত হবে, প্রোডাক্ট কত হবে, -1, তার হোল পাওয়ার হচ্ছে n মাইনাস 1। nটা যদি অড হয় তাহলে মানটা হবে 1, nটা যদি ইভেন হয় তাহলে মান হবে হচ্ছে -1। ওকে, পাঁচ নাম্বার প্রপার্টি কি বলেছে, অল রুটস আর ইউনিমডুলার। ইউনিমডুলার মানে হচ্ছে যার মডুলাস ভ্যালু হচ্ছে 1, 1 এর মডুলাস ভ্যালু, আলফার মডুলাস ভ্যালু, আলফা স্কয়ারের মডুলাস ভ্যালু, আলফা কিউবের মডুলাস ভ্যালু, এভাবে চলতে চলতে আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, মানে প্রত্যেকটা রুটের যে মডুলাস ভ্যালু সেটা হচ্ছে 1, সেই জন্য বলা হয়েছে ইউনিমডুলার। এবার দেখো এখানে আলফা আর এখানে আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, আলফা আর আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, এদের যদি উপরের যে ঘাতগুলো আছে সেগুলোকে যদি যোগ করো 1 প্লাস n মাইনাস 1, তাহলে উপরে ওখানে যোগ করলে n পড়ে থাকবে উপরে, ঠিক আছে। তাহলে আলফা আর আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, আলফা স্কয়ার আর আলফা টু দি পাওয়ার n মাইনাস 2, হ্যাঁ, উপরে ঘাতগুলোকে যদি যোগ করো n আসবে, হ্যাঁ। এরপরে কি হবে, এরপরে আলফা কিউব হবে, তাহলে এটা কি হবে, আলফা টু দি পাওয়ার n মাইনাস 3। আর রেসিপ্রোকাল মানে হচ্ছে একে অপরের বিপরীত, এন্ড কনজুগেট অফ ইচ আদার, কনজুগেট মানে হচ্ছে মিরর ইমেজ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভলি। 7 নাম্বারটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্লটিং, যে এই যে রুটস গুলো আছে nth রুটস অফ ইউনিটি, এগুলো একটা সার্কেলের মধ্যে লাই করে, অল রুটস লাইস অন সার্কেল, যেই সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিন আর রেডিয়াস হচ্ছে 1। এবার নোটেড একটা পয়েন্ট, অল nth রুট, যতগুলো রুট আছে 1 আলফা আলফা স্কয়ার এবং প্রত্যেকটা n সংখ্যক রুট ডিভাইড সার্কেল ইন n ইকুয়াল পার্টস, সার্কেলকে n ইকুয়াল পার্টে ডিভাইড করে, এন্ড অল nth রুটস আর ভার্টিসেস অফ n সাইডেড রেগুলার পলিগন, ঠিক আছে, একটা n সাইডেড রেগুলার পলিগনের যে ভার্টিসেস হবে সেগুলো হচ্ছে nth রুট হবে। 8 নাম্বার প্রপার্টি কি আছে, যে সাম অফ pth পাওয়ার অফ অল রুটস অফ ইউনিটি, ঠিক আছে, 1 একটা রুটস, আলফা একটা রুটস, আলফা স্কয়ার একটা রুটস, আলফা কিউব একটা রুটস, এদের প্রত্যেকটার পাওয়ার যদি p করে দিই, ঠিক আছে, 1 এর পাওয়ার p করো আর না করে একই ব্যাপার, আলফার পাওয়ার p, আলফা স্কয়ারের পাওয়ারে p, আলফা কিউব এর পাওয়ারে p, আপ টু আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা রুট, তার পাওয়ারে p। এই ভ্যালুটা 0 কখন হবে, যখন এই pটা কি লেখা আছে, ইফ p is not a multiple of n, যখন pটা n এর মাল্টিপল হবে না তখন 0 হবে। আর n কখন হবে, if p is multiple of n, যখন pটা n এর মাল্টিপল হবে তখন ভ্যালুটা কি হবে, n হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরকম আরও ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমরা ক্লাস 11 এবং 12-এর WBJE এবং IIT সম্পূর্ণ সিলেবাস এবং PIQ সলিউশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।